মোমেন্ট একসময় বাংলাদেশের বাজার ভারতীয় শাড়িতে সয়লাব ছিল, বলা যায় একটা বিপ্লব ঘটেছে। 1980 সাল থেকে 2011 এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যখন আমরা যাত্রা শুরু করলাম তখন আসলে বাংলাদেশের মধ্যবিত্ত ভারতীয় শাড়ি পরতেন এবং বিত্ত এবং রুচি দুটোটার ক্ষেত্রেই আমার মনে হয় যেমন আমাদের শিল্প যথেষ্ট পিছিয়ে ছিল সেই সময়কার কথা। 80-র দশকের পরের থেকেই দেশি কাপড়ের প্রতি একটা আকর্ষণ বাড়তে থাকে এবং আমরা যখন প্রায় 1990 সালে প্রথম যখন আমরা একটা আউটলেটের মাধ্যমে যে যাত্রাটা শুরু করি তখন সেখানে আমাদের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এই ভারতীয় শাড়ি বা ইম্পোর্টেড বা স্মাগল যেভাবে দেশে এই শাড়িগুলো আসতো তাকে কম্পিট করা। সেই কম্পিট করাটা ইন দ্য সেন্স এখানে আমরা কোয়ালিটি, প্রাইস এবং সফিস্টিকেশন, ডিজাইনিংয়ে, টেস্টে এইটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং আরেকটা যেটা আমরা আমাদের মনে হয় যেটা বড় সাফল্য সেটা হচ্ছে যে শাড়িতে ব্র্যান্ডিংয়ের কোনো কনসেপ্ট ছিল না। তো প্রথম আমরা শাড়িতে ব্র্যান্ডিং করলাম, টেক্সটাইল ব্র্যান্ডিংয়ে বলা যায় সর্বপ্রথম আমরা করলাম এবং এটাতে মানুষের যে কনফিডেন্স লেভেল, আমরা খুব গর্বের সঙ্গে, আমরা কোনো লুকাইনি যেটা বাংলাদেশি প্রোডাক্ট, আমরা খুব গর্বের সঙ্গে আমরা বাংলাদেশি শাড়ি বলেছি এবং এর ফলে উত্তর এই শিল্পের যথেষ্ট উন্নতি হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের অন্যান্য পোশাক যেমন তাঁত শিল্পের সমস্ত কিছুর একটা জাগরণ আসছে। তো ওভারঅল আমার মনে হয় যে আমাদের যে মেড ইন বাংলাদেশ কনসেপ্টের সঙ্গে একটা মানুষের সম্পৃক্ততা অনেক বেশি বেড়ে গেছে এবং মানুষের কাছে এই জিনিসটা শুধু কথা না, ইটস মানুষের দে ফেল্ট দ্যাট দ্য প্রোডাক্ট ইজ রিয়েলি অফ কোয়ালিটি উইদিন দ্য প্রাইস রেঞ্জ অ্যান্ড ইট গেভ আস দ্য স্যাটিসফ্যাকশন দ্যাট দে রিয়েলি ওয়ান্টেড। মিস মুনিরা, আপনারা 1982 সালে শুরু করেছিলেন, আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল? আসলে আমারটা শুরুটা ঠিক ওইভাবে শাড়ির এটা করবো আমার চিন্তায় ছিল না কখনো। ওর এই ভেন্যুতেই এখন যেটা টাঙ্গাইল শাড়ি কুটির, এখানে আমি একটা ছোটখাটো ট্রাভেল এজেন্সিও খুলেছিলাম, কিন্তু আমার কাছে ওই বিজনেসটা ভালো লাগতো না। সামো আমার টাঙ্গাইল তাঁতিদের গ্রামে যাওয়া হলো, তখন আমার খেয়াল হলো এই কাপড়টা তো আমি পরতে পাচ্ছি না, একমাত্র এই কারণ হয়তো একটা কালার কম্বিনেশন বা হাতে ছোট। তখন আমার মনে হলো আমি যদি ওদেরকে একটু গাইড করি আমার মনে আমি ভালো করব, আমার নিজের প্রতি আমার একটা কনফিডেন্স হলো। তো আমি মাত্র 3 জন তাঁতি নিয়ে একজন সেলসম্যান ছিল, ওইটাকে কনভার্ট করে টাঙ্গাইল শাড়ি কুটি শুরু করে দিলাম। এটা তো একটা সাংঘাতিক চ্যালেঞ্জ ছিল তখন, মূলধন এবং অন্যান্য চ্যালেঞ্জগুলো। আসলে আমি খুব একটা মূলধন নিয়ে শুরু করে না, 30,000 ছিল আমার। আর আমি তাঁতিদেরকে প্রথমে কাজ করালাম, ওদের ডিজাইন আমি নিজে ডিজাইন দিইনি, ওদের ডিজাইনগুলিকে কালার কম্বিনেশন আমি সেটিং করে দিলাম। তারপর ওরা 10.5 হাত 11 হাত করতো, ওইটা আমি 12 হাত করলাম। কিন্তু একটা কথা বলা লাগে, ওরা কিন্তু সাংঘাতিক স্কিল্ড। আমরা আমরা যে উত্তরাধিকার সূত্রে এত বিরাট একটা তাঁতি সম্প্রদায় পেয়েছি, আমি মনে করি এখনো আমরা ওদেরকে ঠিক মতো কাজে লাগাতে পারিনি। জামদানি দেখবেন একরকম, টাঙ্গাইল দেখবেন একরকম, তারপরে মিরপুর দেখবেন একরকম, এদের সবারই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং এই অ্যাসেটটা ম্যান পাওয়ারের যে এটা আছে, আমার মনে এখন আমরা পুরাপুরি এটা কাজে লাগাতে পারি নাই। প্রফেসর মোমেন, আপনাদের ভিশনটা কি ছিল, মানে আপনারা কি ভ্যালু এডিশন করেছিলেন এবং মানুষের যেমন ভারতীয় শাড়ির প্রতি যে অ্যাট্রাকশনটা ছিল সেখান থেকে কোন বিষয়টা আপনার মনে হয় যে ফিরিয়ে নিয়ে এসছে বাংলাদেশি শাড়ি? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আপনি যদি দেখেন টেক্সটাইল প্রোডাক্ট আমাদের দেশে, আমরা যেহেতু মহিলারা সবসময় শাড়ি পরেন, টেক্সটাইল প্রোডাক্ট সারা বিশ্বেই ব্র্যান্ডেড। আপনি টেক্সটাইল একটা ব্র্যান্ডিং হয়। এখন যত নাম আমাদের দেশ থেকে যারা এখন এক্সপোর্টের, আমরা যেগুলো এক্সপোর্ট করছি, উই আর অলসো এক্সপোর্টিং টু ব্র্যান্ডেড আউটলেটস দুনিয়ার বিশ্বের বিভিন্ন জায়গায়। তো টেক্সটাইলে কোনো ব্র্যান্ডিং ছিল না। আর আমরা ইনফ্যাক্ট 1960 সাল থেকে আমরা শাড়ি বানাই, কিন্তু সেই শাড়িটা কোনো ব্র্যান্ডিং ছিল না, জাস্ট ছাপা, সুদেশি ছাপা শাড়ি হিসেবে পরিচিত ছিল। তাহলে আমরা চিন্তা করলাম যে ওটা কোনোদিন আপনার আমাদের মধ্যবিত্ত, মানে আমার মা বোনরা পড়তেন না, ওনারা মনে করতেন কাপড়টা মোটা, যেমন আপা বললেন হাতে ছোট, তারপরে পানায় ছোট এবং কালার ফাস্টনেস নেই, এবং সবচেয়ে কথা হলো ডিজাইন এবং কম্বিনেশনে, কালার কম্বিনেশন ডিসটেস্টফুল ছিল। সেই জিনিসটার মধ্যে আমরা টেস্ট আনার চেষ্টা করলাম। আমাদের ভিশনটা ছিল আমাদের আলটিমেট কাস্টমার হতে হবে হলো মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এবং যেখানে রুচি খুব প্রাধান্য থাকবে, এবং সেই জিনিসটাই আমরা করলাম এবং সেটাই খুব সাকসেসফুল হলো। আমরা আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিরতির পর।
দর্শক, ফিরছি খুব শিগগিরই।